আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডারের দিকে লক্ষ্য করি তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমাদের চোখে পড়ছে না। স্পেশালি এখানে জার্মানির কিছু নিউজ রয়েছে, এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো নিউজ আমাদের চোখে পড়ছে না। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি মার্কেটটা টেকনিক্যালি চলবে, বাট এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই খারাপ। একটা যুদ্ধ চলছে হামাস এবং ইসরায়েলের ভেতরে, যেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো এই যুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু গোল্ড হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রং হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন লাস্ট ফ্রাইডে বিশাল একটা বুলিশ মুভমেন্ট দিয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে যখন এই মুভমেন্টটা হয়েছে তখন ইসরায়েল ওখানে দুইটা নিউজ কাজ করেছে। একটা হচ্ছে যে আমেরিকা ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা করার পরে এবং একই সাথে ইসরায়েল স্থল অ্যাটাক যখন শুরু করেছে হামাসের বিরুদ্ধে, তখন থেকেই বিশাল একটা বুলিশ মুভমেন্ট দিয়েছে। বিনিয়োগকারীরা এখনও এই দিকেই ফোকাস রাখছেন এবং এই যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করছেন। তবে চলতি সপ্তাহে ফেড মিটিং রয়েছে, এই কারণে চলতি সপ্তাহে মার্কেট খুব বেশি একটা মুভমেন্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে না। নিশ্চয়ই ফেড মিটিংয়ের জন্য মার্কেট অপেক্ষা করবে বা বড় বড় ইনভেস্টররা অপেক্ষা করবে। তো এখানে আমরা যদি ফান্ডামেন্টাল দিক থেকে দেখি তাহলে চলতি সপ্তাহের সবথেকে গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্টই হচ্ছে ফেড অর্থাৎ এফওএমসি মিটিং। তো ফেড ইন্টারেস্ট রেট ডিসিশনের পরেই মার্কেটটা ফাইনালি মুভমেন্ট শুরু করবে, সেটা বুলিশ হতে পারে কিংবা বেয়ারিশ হতে পারে। এর ভেতরে যেটা সন্দেহ করছি, আগামী 2-3 দিন মার্কেটটা ট্রেন্ড কন্টিনিউ করতে পারে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলতেছে, অথবা যদি ট্রেন্ড কন্টিনিউ না করে তাহলে একটা কনসলিডেশন জোনের ভেতরে ঢুকতে পারে। এখানে দুইটা সম্ভাবনা আমাদের হাতে রয়েছে। হতে পারে ট্রেন্ড কন্টিনিউ করবে, যেটা বর্তমানে যেহেতু বুলিশ ট্রেন্ডে রয়েছে এটা কন্টিনিউ করা খুবই স্বাভাবিক, অথবা যদি কন্টিনিউ না করে তাহলে সাইডওয়ে রেঞ্জের ভেতরে ঢুকতে পারে। বাট এখান থেকে যে বেসিক্যালি যেটা হয় যে যারা মার্টিঙ্গেল ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করেন বেশিরভাগ এখান থেকেই যে একেবারে সুর করে ডাউন হতে শুরু করবে তেমন কোনো ফান্ডামেন্টাল তথ্য এখন পর্যন্ত পাইনি। তবে টেকনিক্যালি যদি আমরা হিসেব মিলাতে যাই, অনেক হিসেবে এখানে মিলবে ডাউন হওয়ার মতো, কারণ মার্কেট অনেক উপরে অবস্থান করতেছে। স্পেশালি আমি গোল্ডের কথা বলছি, অনেক উপরে অবস্থান করতেছে। মেজর সব সাপোর্ট রেসিস্ট্যান্সে অলরেডি হিট করেছে। সেই হিসেবে টেকনিক্যালি যদি আমি সেল খুঁজতে যাই বা সেল সিগন্যাল আমি খুঁজে বের করতে যাই, সেই ক্ষেত্রে বের করা যাবে। বাট ফান্ডামেন্টালি এখান থেকেই ডাউন হওয়ার মতো কারণ দেখছি না। তো যেটা সন্দেহ করছি সেটাই আপনাদের সাথে আলোচনা করলাম। এখানে আমরা যদি লক্ষ্য করি মার্কেট $2000 ক্রস করেও মার্কেট কিন্তু এখানে মেজর একটা রেসিস্ট্যান্স জোনে হিট করেছে। আমি যদি আপনাদের সাথে একটু লং টাইম ফ্রেমে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে আপনাদের জন্য বুঝতে আর একটু সহজ হবে। আমি অলরেডি H4 টাইম জোনে চলে আসছি। আমরা যদি H4 টাইম জোনে আমরা লক্ষ্য করি বিষয়টা, তাহলে আমরা দেখব যে S4 টাইম জোনে আমাদের এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন ছিল, যেটাকে মার্কেট এর আগেও খুব স্ট্রংলি রিয়েক্ট করেছে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে সেদিন মার্কেট লাস্ট ফ্রাইডে এখানে মার্কেট হিট করে সেম আমাদের ওই স্ট্রং রেজিস্ট্যান্স জোনটাকে রেসপেক্ট করেছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ $2009 যে স্ট্রং যে রেজিস্ট্যান্স জোনটা ছিল সেটাকে রেসপেক্ট করে মার্কেট পুনরায় ডাউন হয়েছে। ডাউন বলবো না, বাট এখানে একটা রিট্রেসমেন্ট আসছে। এখানে যদি আমরা লক্ষ্য করি H4 দেখলে মার্কেটটাকে একটু সন্দেহ হচ্ছে। একটা ডোজি ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি, একই সাথে বেয়ারিশ ক্যান্ডেলও লক্ষ্য করছি। এই সিগন্যালটা মোটামুটি কিন্তু একটা ডাউন সিগন্যালই আমাদেরকে নির্দেশ করে। বাট আপাতত মার্কেটে স্ট্রং বুলিশ ট্রেন্ড রয়েছে এবং একই সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি রয়েছে। সো আমরা এখন পর্যন্ত মার্কেটটাকে বুলিশ হিসেবেই দেখতে চাচ্ছি এবং একই সাথে ফেড মিটিংয়ের আগে আমরা বড় ধরনের কোনো সিদ্ধান্তে যেতে চাচ্ছি না। এর ভেতরে শর্ট টার্মের জন্য বাই এবং সেল করে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে নেওয়ার চেষ্টা করব। আপাতত এটাই ট্রেডিং প্ল্যান। এখন এই পরিস্থিতিতে আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের যে চ্যানেলটা ছিল H4 বা ডেইলিতে আমাদের এই চ্যানেলটাকে আমরা পাই, যেটাকে মার্কেট এই পুরো মাস এই চ্যানেল ফলো করেই ট্রেড করেছে। তো এই অবস্থাতে বর্তমানে চ্যানেলটাকে বেশ কয়েকবার ব্রেক দেওয়ার চেষ্টা করলেও, যেমন আমরা এখানে একবার লক্ষ্য করেছি, এখানে একবার লক্ষ্য করেছি, আবারও ফলস ব্রেকআউট দিয়ে ভেতরে প্রবেশ করেছে।
এখন এই বর্তমানে ক্যান্ডেলগুলো চ্যানেলের বাইরে একটু চলে আসছে, বাট এটা ফলস ব্রেকআউটও হতে পারে। যেমনটা বলছিলাম যে এর ভেতরে একটা কনসলিডেশন জোন তৈরি করতে পারে, অথবা যদি ট্রেন্ড কন্টিনিউ করে এবং এই $2009 যদি ক্রস করে তাহলে মার্কেট সোজা এইভাবে বা কিছু সুইং পয়েন্ট ক্রিয়েট করে $2047 হিট করতে পারে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর যতক্ষণ না পর্যন্ত মার্কেট এই জোনটাকে ডাউন দিয়ে নিচে নামবে তার আগে আমরা এটাকে ডাউন ট্রেন্ড বা মানে লং টার্মের জন্য সেল চিন্তা করতে পারি না। ওকে, তো সেই হিসেবে আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে আজকের দিনে যে আমরা পুনরায় আবারও বাই সেট আপ খুঁজতে পারি। সেটা হচ্ছে যে মার্কেট যদি এই সমস্ত এরিয়ায় চলে আসে তাহলে আমরা এখান থেকে পুনরায় আবারও বাই করতে পারি। মার্কেট এখন যেখানে অবস্থান করতেছে এই সেম প্রাইস থেকে আমরা বাই করতে পারি চাইলে। ওকে, এখানে আসলেও আমরা পুনরায় আরও একটা বাই নিতে পারি। ওকে, আমি এটা একটু ছোট টাইম ফ্রেমে গিয়ে আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারেন, প্রাইসগুলো নোট করে রাখেন। এটা যদি ড্র ডাউন করে তাহলে পুনরায় আরও একটা বাই এখান থেকে আপনারা করতে পারেন। আর এই দুইটা বাইয়ের স্টপ লস হচ্ছে এই সমস্ত জোনের নিচে দিলেই সবথেকে বেটার হবে। আমি এখানে স্টপ লস জোনটাকেও নোট করে দিচ্ছি। আমরা এই দুইটা বাইয়ের স্টপ লস হচ্ছে এইখানে দিতে পারি। ওকে, এবং আপনারা চাইলে আজকের দিনে মার্কেটটাকে আবারও টপে যদি পেয়ে যান এবং এখান থেকে যদি মার্কেট রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে এখান থেকে আমরা আবারও সেলে যেতে পারি। সেই ক্ষেত্রে আমরা আবার চাইলে এখান থেকেও সেল করতে পারি যদি এখান থেকে মার্কেট রিজেকশন ক্যান্ডেল তৈরি করে। আর যদি তৈরি না করে তাহলে রিটেস্টের সাথে আবার পুনরায় এই প্রাইজের উপর থেকেও বাইরে যেতে পারি। দেখা গেল যে এখানে গিয়ে ক্যান্ডেল ক্লোজ করলো যেমনটা এখানে করেছে, ডাউন ক্যান্ডেল তৈরি করলে এখান থেকে শর্ট টার্মের জন্য সেলে যেতে পারি। আর যদি শর্ট টার্মের জন্য আমরা সেলে না যাই তাহলে মার্কেট পুনরায় এখানে গিয়ে এখান থেকে যদি এই প্রাইসটাকে ক্রস করে দেয় তাহলে রিটেস্টের সাথে পুলব্যাকের সাথে পুনরায় এখান থেকেও আমরা বাইরে যেতে পারি। আর এই প্রাইসটাকে যদি ক্রস করে দেয় $2009 তাহলে মার্কেটের পরবর্তী গন্তব্য হবে 2047। পরবর্তী গন্তব্য এটা হয়ে যাবে যদি এখান থেকে পুলব্যাকের সাথে মার্কেট আবারও উঠতে থাকে। ওকে, আর যদি এখানে এসে আবারও রিজেকশন ক্যান্ডেল তৈরি করে তাহলে শর্ট টার্মের জন্য এখান থেকে সেল করে 10-20 পিপসের জন্য আমরা ছোট ছোট করে স্ক্যাল্পিং করতে পারি। তো এই ছিল আজকের দিনের ট্রেডিং প্ল্যান, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।